হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই নববর্ষের জন্য আমি আজকে একটা মিষ্টান্ন জিনিস তৈরি করব। আজকে তৈরি করব বেসনের লাড্ডু। এই রেসিপিটি কিভাবে তৈরি করবেন সেটা আমি ডিটেলে দেখিয়ে দেব। উপকরণগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি মানে হাফ বোল সেটের আমি একটু বেশি বেসন নিয়েছি। এক বাটি চিনি। আমি কাঠবাদাম প্রায় 8-10টার মতো নিয়েছি। এটা আমি গোটা নিয়েছি, এটাকে আমি ভালো করে কেটে নেব। আর নিয়েছি ঘি। এরকম বেসনের লাড্ডুতে কিন্তু ঘিটা অবশ্যই লাগবে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই যে এক বাটি চিনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড শুধু নেড়ে নেব। এই 7-8 সেকেন্ড আমি চিনিটাকে নেড়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমি এটা 2-3 মিনিট নেড়ে নেব। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব, প্রায় 2-3 মিনিটের জন্য। চিনিটাকে মেল্ট করে নিতে হবে, একটা ঝুরঝুরে ভাব থাকবে। সেই অবস্থায় আমি নামিয়ে নেব। এটা সম্পূর্ণভাবে ঝুরঝুরে হবে। দুই 3 মিনিট এভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা, এবারে আমি ঘি দিয়ে দেব এই চিনির মধ্যে। ঘি দেওয়ার পরে কিন্তু পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটা লাল লাল ভাব আসবে। এভাবে মেল্ট করে নেব আবারও। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটা ঝুরঝুরে ভাব আসবে চিনির মধ্যে, একদমই ঝুরঝুরে। দেখুন বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঝুরঝুরে ভাব কিন্তু চলে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করব, খুব কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এভাবে ঝুরঝুরে করে নিতে হবে। আমার কিন্তু চিনিটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। ঝুরঝুরে ভাব কিন্তু হয়ে গেছে। এটাকে কন্টিনিউ নাড়তে হবে, কেননা কড়াইটা কিন্তু এখনো গরমই আছে। এই জন্য না নাড়লে পরে কিন্তু লেগে যাবে আর চিনির কালারটাও চেঞ্জ হয়ে আসবে। সেই জন্য এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে নেবেন। এটাকে আমি এবারে নামিয়ে নেব। এবারে আমি নামিয়ে নিচ্ছি চিনিটাকে। আমার ধুলো হয়ে গেছে, এরকম করে গুঁড়ো করে নিতে হবে, একেবারে মিহি করে নিতে হবে। এটা হয়ে গেছে। এবারে আমি পরে রান্নাতে চলে। হাফ বাটির একটু বেশি বেসন নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম বেসনগুলো। এটা হালকা আঁচে ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেসনটাকে আমি লো আছে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়, সেই জন্য এটাকে নেড়ে চেড়ে নিতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5-6 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এর কাঁচা গন্ধটা চলেও গেছে। এবারে আমি ঘি দিয়ে দেব। এভাবে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। বারে বারে ঘি দিয়ে এভাবে 3-4 বার ঘি দেব। ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা থেকে একটা সুগন্ধ বেরোবে। এইভাবে মাঝে মাঝে ঘি দিয়ে বারে বারে ঘি দিয়ে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি ঘি দিয়ে দিয়েছি। এরকম করে কিন্তু ঘি দিয়ে এটাকে ভেজা ভেজা করে নিতে হবে, একেবারেই ভেজা ভেজা। দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন, ঘি কিন্তু দেওয়া হয়ে গেছে। এভাবে আমি 3-4 বার ঘি দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। এবার এই ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ছড়িয়ে যাবে। এটাকে আমি 2-3 মিনিট আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন, এভাবে নাড়াচাড়া করব। প্রায় আমার হয়ে গেছে এটা। আমি কিন্তু লো ফ্লেমে অবশ্যই এটাকে নাড়াচাড়া করছি। আমার কিন্তু এটা হয়ে গেছে বেসনের এই পেস্টটা। এবারে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নিলাম। এভাবে হাতাটা দিয়ে একটু পাতলা করে দেব। এবারে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, ড্রাই ফ্রুটস। এটাকে আমি হালকা ভেজে নেব। এক মিনিটের জন্য ড্রাই ফ্রুটসটা আমি ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দিলাম। গরমটাতে করে নেব। দেখুন, বেসনটা কিন্তু আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই ঠান্ডা করে কিন্তু চিনিটা মেশাতে হবে। এই গরম অবস্থায় মেশালে কিন্তু এটা লাড্ডু বাঁধবে না। সেজন্য এটাকে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করেই চিনি মিশিয়ে নিতে হবে। এবারে আমি ড্রাই ফ্রুটস যেটা ভেজে নিয়েছি, কাঠবাদাম, এটা আমি অল্প পরিমাণে দিয়ে দেব। যে আমি চিনিটাকে মেল্ট করে রেখেছি, এই চিনিটা আমি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি একবার, আর একবার সামান্য পরিমাণে দেব। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে বেসনটাকে মেখে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে দেবেন, গরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু লাড্ডুটা বাঁধবে না। আবারও একটু চিনি দিচ্ছি। এভাবে 2-3 বার চিনি দেওয়ার পরে কিন্তু এটা আমি লাড্ডু শেপে নিয়ে আসব। দেখুন, এভাবে 2-3 বার চিনি দেওয়ার পর এটা আমি মেখে নিয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি লাড্ডু শেপে করে নেব। দেখুন, আমি লাড্ডু শেপে নিয়ে নিচ্ছি। এভাবে লাড্ডু শেপ নিতে হবে। এভাবে গোল করে নিতে হবে। আমি এভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এভাবে গোল গোল করে নেব। লাড্ডু তো গোলই হয়, আমি গোল করে নিলাম। সবগুলো আমার গোল হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে বেসনের লাড্ডু। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক ধন্যবাদ।